শ্রী শ্রী গুরবে নমঃ। কয়েকদিন আগে ইউটিউবে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যার কন্টেন্টটা ছিল যে গত জন্মে আমরা যে কর্ম করে এসেছি তার প্রতিফল প্রারব্ধ হিসেবে আমরা এই জন্মে পেয়ে থাকি। মানে আমরা যে এই জন্মে এত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা ভোগ করি, কেউ কম কেউ বেশি, তো তার কারণ হলো আমাদের পূর্বজন্মে আমাদের কৃত কর্মফল, সেটাই আমরা এই জন্মে পেয়ে থাকি, প্রারব্ধ হিসেবে আসে। তো ওই ভিডিওটা দেখার পর এক দিদিভাই প্রশ্ন করেছিলেন যে তাহলে রেপ ভিকটিম যারা, তারা কি গত জন্মে তাহলে কারোর সাথে এরকম পৈশাচিক অত্যাচার করেছেন, তাই তাদের এই জন্মে সেটা ফলভোগ করতে হলো? এ প্রশ্ন শুধু ওই দিদিভাইয়ের নয়, এ প্রশ্ন অনেকের মনের প্রশ্ন যে এই ব্যাপারটা তাহলে কি, যদি কর্মফল আমরা ভোগ করে থাকি তাহলে রেপ ভিকটিম যারা, তারাও কি ওই কাজ করে এসেছিলেন কারোর সাথে বিগত জন্মে? তো জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে না, সবসময় যে আমরাই আমাদের কৃতকর্মের ফলভোগ করি তা কিন্তু নয়। অনেকাংশে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের জন্মকুণ্ডলিতে যদি পিতৃদোষ থেকে থাকে, পিতৃদোষ, তো এই পিতৃদোষের ফলভোগও আমরা করে থাকি। ভেরি আনফরচুনেটলি এটা আমাদের ভোগ করতে হয়। আমরা কোনো অন্যায় না করে আসলেও, আমরা কোনো কুকর্ম না করে আসলেও এই পিতৃদোষের ফলভোগ কিন্তু আমাদের এই জন্মে করতে হয়, যদি এই জন্মের জন্মকুণ্ডলিতে আমাদের পিতৃদোষটা থাকে। এবার এই পিতৃদোষটা দু রকমের হয়। একটা হলো পূর্বপুরুষের অভিশাপ, মানে আমাদের পূর্বপুরুষের অভিশাপ, বংশের কেউ কোনো উত্তরসূরি, পুরো বংশজ, সেটা তার উপরে বর্তায়, তাকে ফলভোগ করতে হয় সম্পূর্ণ অকারণে। এটা দুর্ভাগ্য, চরমতম দুর্ভাগ্য এটা। বা অনেক সময় কি হয়, পিতৃপুরুষের কোনো কৃত কর্মফল, মানে তিনি কোনো কুকর্ম করে গেছিলেন, সাপোজ ধরুন, আরো এলাবোরেটলি আমি ব্যাপারটাকে বোঝাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন আমার কোনো পূর্বপুরুষ জমিদার ছিলেন, মানে জমিদার মানে অত্যাচারী জমিদার, লম্পট জমিদার, চরিত্রহীন জমিদার ছিলেন। এবার তিনি তার জমিদারিত্বে কোনো নিরীহ প্রজার উপরে অত্যাচার করেছেন, সে মানসিক অত্যাচার হোক, আর্থিক অত্যাচার হোক, শারীরিক অত্যাচার হোক, মানে সোজা কথায় নির্যাতন করেছেন নিরীহ প্রজাদের। কিংবা কোনো মহিলার সম্ভ্রম লুণ্ঠন করেছেন। তো কোনো মহিলার যখন সম্ভ্রম লুণ্ঠন করছেন তিনি, সেই সতী মা বা সেই সতী নারী, তার বুকের ভিতর থেকে কিন্তু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, অন্তরের অন্তঃস্থল থেকে একটা হাই বেরিয়ে আসে। এবার ওই চরম দুষ্কর্মের জন্য ওই জমিদারের হয় মনুষ্য জন্ম হয়ই না, তাদের কোনো নিম্ন জনিতে তারা জন্মগ্রহণ করে, কিংবা কোনো জনিতেই তাদের জন্ম হয় না, তারা এই বায়ুমণ্ডলে কিন্তু ঘুরে বেড়ায়, অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়ায়। হিন্দিতে বললে আরো ভালো ব্যাপারটা হয় যে ও ভটক রহে হ্যাঁ, ও তড়প রহে হ্যাঁ। তো সেক্ষেত্রে সেই যে সতী নারীর বা সেই সতী মায়ের বা সেই সতী বোনের যে বুকের হায়, দীর্ঘশ্বাস, সেটা যাবে কোথায়? সেটা অনেক সময় কি হয়, সেই জমিদারের উত্তরসূরি কোনো একজনের বংশে, তার উপরে সেই তার কুপ্রভাবটা বর্তায়। খুব দুর্ভাগ্যজনক এটা, কিন্তু এটা ঘটে। এটা হলো কিন্তু পিতৃদোষের ফলাফল। যে বেচারা বা যে বেচারি ফলভোগ করছে সে কোনো দোষেই দুষ্ট নয়, কিন্তু ভেরি আনফরচুনেটলি, অত্যন্ত দুর্ভাগ্যক্রমে, এটা হলো ইল ফেটেড নেচার বলে হোক, একে বলা হয় ইল ফেটেড নেচার। তো যে কারণে এবার হতে পারে যে এরকম কোন রেপ ভিকটিম, তিনিও হয়তো সেই পিতৃদোষে দুষ্ট হয়ে আছে তার জন্মকুণ্ডলী, তিনি কোনো কর্মফলে দুষ্ট নন, কিন্তু তার জন্মকুণ্ডলী পিতৃদোষে দুষ্ট, সেই কারণে তাকে এই পৈশাচিক নির্যাতনের শিকার হতে হলো বা হতে হচ্ছে। তাহলে এই জায়গাটা তো আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম যে সব ক্ষেত্রে কিন্তু
আমাদের পূর্বজন্মের কর্মফলই আমাদের ফলভোগ করতে হচ্ছে প্রারব্ধ হিসেবে, তা কিন্তু নয়। আর এই যে কথাটা, এই যে বর্ণনাগুলো দিলাম, এটা কিন্তু আমার কথা নয়, এটা জ্যোতিষশাস্ত্রের কথা। আমি শুধুমাত্র এখানে পরিবেশন করলাম মাত্র। আশা করি আমি আমার দিদি ভাইয়ের প্রশ্নের উত্তর এবং অনেকের মনের জমে থাকা এই প্রশ্নটার উত্তর আমি বোঝাতে সক্ষম হলাম। তো এই সব আলোচনা আজকে যেখান থেকে আসছে সেটা হলো সেই আরজিকর কাণ্ড। সেই আরজিকর কাণ্ডে রেপ ভিকটিম যে বোনটি, তার আত্মা কিন্তু এখনো সুবিচার পায়নি, তার পরিবার কিন্তু এখনো সুবিচার পায়নি। তাই আমরা যে যেখানে আছি, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছি তারা সোশ্যাল মিডিয়া থেকে আওয়াজ তুলবো, প্রতিবাদের ঝড় তুলবো। আমরা যারা রাস্তায় আছেন তারা রাস্তায় প্রতিবাদের ঝড় তুলবেন, আনটিল যতক্ষণ না সেই দোষী প্রকৃত সাজা, দৃষ্টান্তমূলক সাজা যতক্ষণ না তাকে দেওয়া হয় বা সেই দোষী পায়, সে একজন হোক বা দুজন হোক বা 10 জন হোক। তো আসুন আবার আমরা আওয়াজ তুলি, সেই একই আওয়াজ, সে রাজপথ হোক বা সে সোশ্যাল মিডিয়া হোক, একই আওয়াজ তুলি, উই ওয়ান্ট জাস্টিস। সবাই খুব 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 ভালো থাকবেন, আর দুর্নীতি মুক্ত একটা সুস্থ সমাজ গড়ে তুলুন, যেখানে রেপিস্টদের কোনো অস্তিত্ব থাকবে না। মা বোনেরা সুরক্ষিত থাকবেন, মা বোনেরা সুরক্ষিতভাবে চলাফেরা করতে পারবেন, নির্ভাবনায়, নির্দ্বিধায়, নিঃসংকোচে। শ্রী শ্রী গুরবে নমঃ।